বা দেশদ্রোহী প্রমাণ হলেই সাজা স্বরূপ দেওয়া হবে ফাঁসি। এবার এই কড়া সিদ্ধান্ত নিল ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক সন্ত্রাস নির্মূল করতে এই নয়া আইন আনা হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের কড়া সিদ্ধান্তে বিশ্বজুড়ে শোরগোল পড়েছে। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? ইসরায়েলের যে নেসেট আছে, তাদের যে সংসদ, সেখানে একটি আইন পাস করা হয়েছে এবং সেই আইন অনুযায়ী দেখা যাচ্ছে যে জঙ্গি এবং দেশদ্রোহী যদি প্রমাণ হয় তাহলে তাকে ফাঁসিতে ঝোলানোর নিদান দেওয়া হয়েছে ওই আইনে। এবং এটি মূলত হামাস বা এই ধরনের যে সমস্ত জঙ্গি গোষ্ঠী রয়েছে, হামাস, হুথি, তাদের কথা মাথায় রেখেই এই আইনটি আনা হয়েছে বলে ইসরায়েলের মেসেজ সূত্রে জানা গেছে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরে বিশ্বজুড়ে যা শোরগোল তৈরি হয়েছে যে এইভাবে কোনো মানবাধিকার না মেনে কিভাবে একটি জঙ্গি বা দেশদ্রোহী প্রমাণিত হলেই তাকে ফাঁসিতে ঝোলাতে পারে একটি দেশ, সেটা নিয়ে এটা প্রশ্ন উঠেছে। পাশাপাশি এটা প্রশ্ন উঠছে যে জঙ্গি বা দেশদ্রোহী এটা প্রমাণ অনেক সময় অনেক নিরীহ লোক জঙ্গি বা দেশদ্রোহী হিসেবে তকমা লাগিয়ে দেয়। পরবর্তীকালে দেখা যায় যে অন্য ক্ষেত্রে সে ঘটনাটা মিথ্যে ছিল এবং তাকে সাজানো হয়েছিল জঙ্গি হিসেবে। সে সমস্ত ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে ফাঁসিতে দেওয়ার পর সেই ব্যক্তি যদি পরবর্তীকালে নির্দোষ প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে কি আইনের সংস্থান করা হচ্ছে, কিন্তু সেরকম কোনো উত্তরই কিন্তু নতুন আইনে আসেনি। ফলে ইসলামিক সন্ত্রাসবাদ যারা মেনে চলে, হামাস বা হুতি, এদেরকে দেখিয়েই যদি ইসরায়েলের শাসন ক্ষমতায় থাকা দল তারা বিরোধীদেরও এইভাবে জঙ্গি বা দেশদ্রোহী বলে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাহলে তো গণতন্ত্র রাখাই সমস্যা হয়ে যাবে। এই ফলে এই নতুন আইন নিয়ে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিশ্বজুড়েও এটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘ বিষয়টি পুরো খতিয়ে দেখছে। দেখো, যদি এই বিষয়টি একদম বাস্তবায়িত হয় তাহলে কিন্তু ইসরায়েলই পৃথিবীর মধ্যে সেই দেশ হবে যারা এইভাবে জঙ্গি বা দেশদ্রোহীকে সরাসরি তার কোনো মানবাধিকার না মেনে তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করছে, যেটা যথেষ্টই নিন্দনীয় বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের কথা মাথায় রেখে, সে কথাই বলছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল বিশ্বজুড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।